এত ব্যস্ততার মধ্যে দুদিন আমি ভিডিও করতে পারিনি। আর আজকে যাচ্ছিলাম, আজ আমাদের বাড়ি থেকে মানে যেখানে বাবা মাম্মাম থাকে তা সেখান থেকে আমরা চলে যাচ্ছি বাঁকুড়া। বাঁকুড়া থেকে কালকে সকালেই চলে যাব, কারণ পরশু দিনে আছে পূর্ণিমা অমাবস্যা। তো সকাল সকাল আমরা স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, তাহলে রাস্তার প্রকৃতি উপভোগ করতে পারবো আর বাঁকুড়ায় কিছু ঠাকুরও দেখতে পারবো। কিন্তু বাবার বাড়ি থেকে যখন আসা হয়, তাড়াতাড়ি কি আর আসা হয় বলো? কত জিনিসপত্র প্যাকিংয়ের ব্যাপার থাকে, তারপরে আরও অনেক কিছু দেখা, সবার সাথে দেখা করা, মনটা কিছুতেই আসতে চায় না। কেন জানি না, আমার মনে হয় ওখানে গেলেই আমি আর ফেরত যাব না, আমি এখানে থেকে যাব। কিন্তু প্রকৃতির নিয়মে মেয়েদের তো চলে যেতেই হয়। এখন ছেলেরাও কাজের সূত্রে চলে যেতে বাধ্য হচ্ছে, তাই না বলো? আর এই যে কাল যখন আমরা গিয়েছিলাম আমরা এখান থেকে ফুচকা খেয়েছিলাম, আমাদের ভালো লেগেছিল। ব্রেড চপ ফুচকা, জানো এখানে চপ পাওয়া যায় 3 টাকা করে, আর 7টা ফুচকা দিচ্ছিল এখানে 10 টাকায়। আমাদেরকে তো 9টা ফুচকা দিল। ইভিনিং আমরা এখন খেয়ে বাজে উঠতে এই পারছিলাম না, 5:30 এরকম ভীষণ বাজে। ভালো আর ছিল যেহেতু এখন ফুচকাগুলো। তাড়াতাড়ি সন্ধ্যা হয় তাই একটু তারপরে যখন অন্ধকার অন্ধকার আবার হয়ে রাস্তা আসছে। দিয়ে আর যাচ্ছিলাম, আমরা যাচ্ছি এরকম বাঁকুড়া, সুন্দর আর বাঁকুড়া প্রকৃতি যাওয়ার দেখে পথে এই কে না জায়গাটা দাঁড়াবে বলো? আমরা উপভোগ মন করছিলাম। খুশিতে ভরে গেছিল। এতটাই সুন্দর, এরকম এতটাই প্রকৃতি সুন্দর দেখতে যে আমরা ভীষণ কোথায় না সুন্দর। কোথায় কত এটা টাকা আমার খরচ করে জায়গা, এদিক মানে ওদিক আমি ঘুরে ছোট থেকে বেড়াচ্ছি, বড় হয়েছি আর এই এই প্রকৃতি জায়গাতে, থেকে পেরিয়ে যেটা চলে তোমাদের যাচ্ছি। ভীষণ রকম এখানে ভালো দাঁড়াবো লাগবে। না তা এই কখনো দেখো, হয় বলো? তো জাস্ট এখানে খানিকটা দেখো, সময় দাঁড়িয়ে আমরা এই আমরা জায়গাটাকে সাইকেলে এনজয় করে করছিলাম। স্কুলে আসতাম, সবাই ঘুরতাম, মিলে গল্প ভীষণ আড্ডা। সুন্দর এই একটু জায়গাটা। সন্ধে হয়ে আর আমার যাচ্ছিল, মনে এই হলো জন্য একটু যে তাড়াতাড়ি এই করে জায়গার চলে সাথে এলাম। তোমার সাথে যদি একটু আর শেয়ার একটু করে নিই আগে বেরোতে যে পারতাম, আমার তাহলে জায়গা, এই যে জায়গাটাকে জায়গাটাতে বেশ আমি অনেকটা ভীষণ সময় ধরে ভালোবাসি। উপভোগ করতে হয়তো পারতাম। কম আসতে পারি না সেভাবে, আমাকে দেখে বুঝতে কিন্তু পারছো আমি জাস্ট কতটা খুশি। আমার নিজের দেখো। জায়গা, যে জায়গায় আমি টিউশন পড়তে যেতাম, স্কুলে যেতাম, প্রতিটা মুহূর্ত, কলেজে গেছি, বন্ধু বান্ধবের সাথে কত মজা করেছি, এনজয় করেছি, একসাথে টিফিন শেয়ার করেছি। এই সব প্রকৃতির মধ্যেই একদিন আমি বড় হয়ে উঠেছি। এখন ওই বন্ধ পরিবেশে আমার দম বন্ধ হয়ে যায়, খুব কষ্ট হয়, আমার থাকতে পারি না আমি। এত খোলামেলা পরিবেশে আমি বড় হয়েছি তো। আর এই প্রকৃতি দেখো, এখন যেহেতু চলছে শরৎকাল, আর এই সময় ধান কাটা হয়, আর চারদিকে সবুজ আর সবুজ। এখন ধানগুলো সব ধান পেকে ওঠেনি, কিছু ধান কাঁচাও আছে। চার তার জন্যে চারদিকে সবুজ সবুজ। অনেকগুলো জঙ্গল বনও পেরোলাম আমরা, আর এত সুন্দর ছিল, সব মিলিয়ে দুর্দান্ত। যখন আমরা কলেজে যেতাম, তখন আমাদের কাছে স্মার্টফোন ছিল না, ভিডিও ছিল না, ক্যামেরা ছিল না। আমরা হয়তো সেগুলো ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি, হয়তো দেখতাম। এই করতে করতে আমরা বাঁকুড়ায় পৌঁছে গেলাম। আর বাঁকুড়াতে আগের দিনে খুব একটা ঠাকুর দেখা হয়নি, আজকে আমরা অনেকগুলো প্যান্ডেল দেখলাম। তারপরে বাড়িতে গেলাম, ফ্রেশ হয়ে চলে এসেছিলাম কার্নিভালে। এখানে চলছে বাঁকুড়ায় কার্নিভাল চলছিল, এখানে যে লোকহাতের জায়গায় যেখানে কালী পুজো হয়, ঠিক তার আগেটায় সতীঘাটের ঠিক আগেটাতে এই কালী পুজোটা হয়, মানে এই কার্নিভালটা হয়। আমি আর চুমকি মেরে কার্নিভাল দেখতে গেলাম। আর আর ইসু বাড়িতে দিদির সাথে ছিল। সৌম্য আর ধীরাজ এসছিল, কিন্তু এতটাই ভিড় ছিল আমাদেরকে খুঁজে পায়নি, তার জন্যে ওরা অন্যদিকে ছিল। ওরা ব্যাক করে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি চলে গেছিলো। আর আমি আর চুমকি তো অনেক আনন্দ করেছি, পুরো সবটা দেখেছিলাম। তার সাথে আরও অনেক মানুষের সাথে দেখা করতে গিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। মনে হচ্ছিল সেই 2016-তে আমি ফিরে গেছি। কি ভালোই যে লাগছিল, অনেক দিন পর নিজেকে, আমার সেই অবিবাহিত জীবনটা আমি ফিরে পেয়েছিলাম, জাস্ট কিছুক্ষণের জন্য। খুব খুশি হয়ে গেছিলাম। আর জানো তো, এই কার্নিভাল কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম কার্নিভাল। কলকাতায় হয়, কিন্তু কলকাতায় কখনো যাওয়া হয়নি। আর বাঁকুড়াতে যেহেতু খুব সামনেই, তাই আমি হাতছাড়া করলাম না। চুমকি বলছিল চল, অনেকটা টাইম লেট হয়ে যাবে, বাড়িতে বাচ্চাগুলো আছে। আমি বললাম আর একটু দেখিনি কোনো দিন। আর একটা জায়গায় দাঁড়িয়ে যখন সব ঠাকুর একসাথে দেখা হয়ে যাচ্ছে, তখন কি ভালো লাগে বলো? এই দেখো সুন্দর সুন্দর ডান্স, তার সাথে তাদের থিম, সব মিলিয়ে অপূর্ব ছিল, এক কথায় অসাধারণ।
আমার তো দেখতে খুব ভালো লাগছিল। আমি প্রথম দেখছিলাম তো, আবার কবে দেখতে পাবো, আবার কবে মা দুর্গা আমায় টেনে নিয়ে আসবে এখানে, কী জানি। হঠাৎ করে মা দুর্গা এখানে টেনে নিয়ে এলো। হাসপাতালে ছিলাম, তারপরে বাড়ি এসেই তার পরের দিনই যে চলে আসতে পারবো ভাবতেও পারিনি। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তার পরের দিনে আমরা কলকাতা যাওয়ার জন্য। আর খুব বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা অনেক সমস্যায় পড়েছিলাম। এই যে শক্তিগড়ের ল্যাংচা পেরিয়ে গেলাম, শক্তিগড়ের ল্যাংচা পেরিয়ে গেলাম মানে পরে বাড়ি পৌঁছে যাব। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।